আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যাদের ৩ থেকে ৭ বছরের বাচ্চা আছে, স্কুলে পড়ছে, অর্থাৎ প্লে থেকে নার্সারি কেজি পর্যন্ত যাদের বাচ্চা আছে, আপনারা বাচ্চাকে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি যারা শেখাতে চান, এই ভিডিওটি তাদের জন্য। এটা একটা ফ্লাওয়ার ক্রাফটস বা পেপার ক্রাফটস টিউটোরিয়াল ভিডিও, যেটি আমার মেয়ে শিখিয়ে দিচ্ছে তার ভাইকে, এবং তার স্কুলের ক্লাস পার্টির জন্য সে রেডি করছিল কিছু ফ্লাওয়ার ক্রাফটস। সেখান থেকেই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করব, কিভাবে একটা ফ্লাওয়ার ক্রাফটস বা একটা পেপার ক্রাফটস আপনারা বাচ্চাকে শেখাতে পারেন রেডি করা, সে যাতে তার স্কুল পার্টিতে সেটা প্রেজেন্ট করতে পারে কিংবা তার বার্থডে পার্টিতে সেটা প্রেজেন্ট করতে পারে। কিভাবে শেখাবেন চলুন শুরু করি। প্রথমে আমার মেয়ে ফিওনা এখানে A4 সাইজের একটি কাগজকে 2 ভাঁজ দিয়ে ফোল্ড করে নিচ্ছে। 2 ভাঁজটিকে সে এখন 4 ভাগে ভাগ করে ফোল্ড করে নিল। 4 ভাগে ভাগ করার পরে সে আরও একটি ভাঁজ দিল, 6 ভাগে ফোল্ডিং করে নিল। 6 ভাগ করার পরে সেটা আরও একটি ভাঁজ দিল, 12 ভাগে ভাগ করে নিল। এটাকে সেটা ফ্লাওয়ার ক্রাফটস করবে, ফুলের একটা ডিজাইন করবে। পার্পল কালার নিয়ে নিয়েছে এবং এখানে হার্ট শেপ করে সে ড্রয়িং করে নিচ্ছে। তো ডান পাশ থেকে এবং বাম পাশ থেকে জাস্ট এভাবে এঁকে নিলে হার্ট শেপ হয়ে গেল, অথবা আপনি যেই ধরনের শেপ আপনার ফুলকে করতে চাচ্ছেন সেই ধরনের শেপ দিয়ে আপনার ফুলটাকে কেটে নিতে হবে কাগজটিকে। তো আমরা এখানে কলি করছি ফুলের পাপড়ির জন্য আমরা হার্ট শেপটাকে ছোট একটি কাগজ কাটার কেচির মাধ্যমে কেটে নিচ্ছি। তো এটি খুব সাবধানে করতে হবে, যেহেতু এখানে কাগজটিকে ফোল্ড করা হয়েছে, কাগজটি একটু শক্ত হয়ে গেছে, তাই কেচি ধরা, বাচ্চাকে কেচি ধরানো এবং কাগজ কাটা শেখানো, এইগুলো কিন্তু আপনার একদম ছোট যেই 3 বছরের বাচ্চা আছে, যাদের বাচ্চার মানসিক বিকাশ কম বা যাদের বাচ্চার আচরণগত সমস্যা আছে, তারাও কিন্তু বাচ্চাকে এইসব কাজ করালে বাচ্চাদের ব্রেইন অ্যাক্টিভিটি হয়। তো এইসব কাজ আসলে নার্সারিতে স্কুলেই করানো হয়। যাদের স্কুলে এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটি করানো হয় তারা কিন্তু এইসব কাজগুলো স্কুলেই করতে পারে। তো আমার মেয়ে তার ক্লাস পার্টির জন্য রেডি করছিল। তো এখন আমরা দেখতে পাচ্ছি সে একটা কাগজের কোনা কেটে নিচ্ছে, কোনা আকৃতি করে, যে কাগজের একটা কর্নার সে কেটে নিয়েছে। এটা ফ্লাওয়ারের বোটা বা ডাঁটি যেটাই বলেন, ঢাল করার জন্য সেটাকে এক সাইড থেকে ফোল্ড করে নিচ্ছে চিকন করে, যেহেতু সে ফ্লাওয়ারের বোটাটা দিবে খুব চিকন করে। যে যতটুকু লম্বা দিবেন ততটুকু লম্বা করে কেটে নিতে পারেন সাইজ অনুযায়ী। হালকা কালারের সে নিয়েছে, যারা পাতা দিবেন গ্রিন কালার চুজিং করে আপনারা ওইভাবে দিবেন। এটা জাস্ট সে একটা মডেল দেখাচ্ছে শেখানোর জন্য। আর এখানে গ্লু দিয়ে সেটাকে আটকে নিল। তো গ্লুটা লাগানোর সময় সাবধানে লাগাতে হবে, কারণ গ্লুটা হাতে লেগে যেতে পারে, এবং গ্লুটা লাগানোর পরে কয়েক সেকেন্ড কিছু সময় সেটাকে একটু রেখে দিতে হবে গ্লুটা শুকানোর জন্য। সাথে সাথে করলে হবে কি হাতে সেটা লেগে যেতে পারে। সো আমরা দেখতে পাচ্ছি সে বোটাটাকে একদিকে রেখে দিল, একটু শুকানোর টাইম দিল, এবং এখন সে গ্লুটাকে পাপড়ির মধ্যে, অর্থাৎ ফুলের যেই কলি সেটাতে আঠাটা লাগিয়ে শাখা বা ঢাল অথবা বোটাটার মধ্যে সে প্রথম পাপড়িটাকে সে লাগিয়ে নিচ্ছে। এভাবে গোল করে প্রথম পাপড়িটা কিন্তু লাগাতে হবে, এক এক করে লাগাতে হবে, কিন্তু প্রথমটা একটু বেশি ক্লোজ করে দিতে হবে যেহেতু সেটা কলি আকারে আসতেছে। তো সে প্রথমটি এখানে লাগিয়ে নিচ্ছে। আঠাটা শুকানোর জন্য কিছুটা টাইম দিতে হবে। সাথে সাথে আঠাটা লাগানোর পরে 2 সাইড থেকে এমনভাবে আঠাটা লাগাতে হবে, বা যে গ্লুটা দিয়ে বা গামটা দিয়ে আপনি করবেন সেটা এমনভাবে লাগাতে হবে যাতে সেটা ছুটে না আসে। বাচ্চাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিতে হবে। এগুলো আসলে বাচ্চারা দেখেই শিখে ফেলে, একবার দেখেই শিখে ফেলবে। তাদের মধ্যে একটা সৃজনশীল বা একটা ক্রিয়েটিভিটি আনানোর জন্য আমরা কাজগুলো স্কুলে করাতে পারি অথবা বাসায় বাচ্চাকে দিয়ে এগুলো করাতে পারি। তো আমরা দেখলাম এক এক করে আঠা বা গ্লুটা লাগিয়ে একই রকমভাবে সে তার ঢাল বা শাখাটার মধ্যে প্রত্যেকটা পাপড়ি লাগিয়ে একটা ফ্লাওয়ার তৈরি করে নিল। আপনারা এরকম বিভিন্ন কালারের কাগজ নিয়ে, আমরা দেখতে পাচ্ছি এখানে সে ব্ল্যাক কাগজ নিয়েছে, পার্পল কালার কাগজ নিয়েছে, তারপর হালকা গ্রিন, ডিপ গ্রিন প্রকার সে ব্লু কালার কাগজ নিয়েছে, অনেক প্রকারের কাগজ নিয়েছে এবং বিভিন্ন শেপে সে করেছে। তার
বিভিন্ন শেপে এটা করা যায়। আপনার আঁকার উপরে নির্ভর করবে আপনি ওটা কীভাবে প্রথমে এঁকে নিতে হবে, তারপর কেটে নিতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি সে তার শেষ পাপড়িটি লাগিয়ে নিচ্ছে এবং এখানে আঠাটা সে একটু বুদ্ধি করে কয়েকটা দেওয়ার পর সে বুঝে গেছে আসলে আঠা বেশি দিলে ওটা সরে যাবে, কম দিলে ভালোভাবে লাগবে না। এই জন্য প্রয়োজন বুঝে যতটুকু দরকার ততটুকু দিয়ে সে পাপড়িগুলোকে লাগিয়ে নিচ্ছে। এটা খুব সেন্সিটিভ কাজ বাচ্চাদের জন্য, বড়দের জন্য কিছু না হলেও এটা কিন্তু বাচ্চাদের ব্রেইন ডেভেলপমেন্টে কিন্তু অনেক ভালো কাজ করে। যারা ছোট থেকে বড় হচ্ছে, ক্রিয়েটিভিটি তাদের ভেতরে আসার জন্য, বা তারা যখন কাজের মধ্যে থাকে কাটিং তারপর বিভিন্ন, তখন তাদের মানসিক বিকাশটা কিন্তু অনেক ভালো হয় 3 থেকে 4 বছর 5 বছর যে বাচ্চারা। তো আমরা দেখতে পাচ্ছি ফিওনা এখানে তার সবগুলো ফ্লাওয়ারগুলো তৈরি করে ফেলেছে, বিভিন্ন কালারফুল ফ্লাওয়ার সে করেছে। তার ছোট ভাইকে সে কালার নেম শিখিয়ে ফেলেছে। এইভাবে ছোট বাচ্চাদের সামনে যখন আমরা এই কাজগুলো করব, বাচ্চারা কিন্তু কালার নেমের পাশাপাশি তাদের বিভিন্ন কাজ করা, কেচি ধরতে পারা, 3 থেকে 5 বছরের বাচ্চারা কিন্তু কেচিও ধরতে পারে না। আমি আমার বাচ্চাকে ছোটোটাকে দিয়ে এগুলো করিয়েছি, আপেল কাটিয়েছি, জুসের গ্লাস কাটিয়ে জুস কালার করে সেটাকে কেটে গ্লাসে বসিয়েছি। এইভাবে কাজগুলো যখন করে তাদের ব্রেইন ডেভেলপমেন্টটা কিন্তু ভালো হয়। এবং যারা একদম কেজিতে পড়ছে বা নার্সারিতে পড়ছে এদের কিন্তু এই কাজগুলো করালে তাদের এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটির মাধ্যমে তাদের কিন্তু পড়াশোনার পরীক্ষার পরে যে স্ট্রেস ভাবটা সেটা দূর হয়ে যায়। আর এখন তো বছরের শেষ সময়, এখন ওদের স্কুলে ক্লাস পার্টি হচ্ছে। ক্লাস পার্টির পরীক্ষা বার্ষিক পরীক্ষার আগে তাদেরকে ক্লাস পার্টি করানো হচ্ছে, যাতে তাদের মেন্টাল স্ট্রেস ফ্রি হয়, তারা সারা বছরের যেই ক্লান্তি পড়াশোনা সেটা দূর হয়, সুন্দরভাবে যাতে পরীক্ষাটা দিতে পারে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আপনি আপনার বন্ধু মহলে, আত্মীয় মহলের সাথে এটি শেয়ার করতে পারেন, অথবা আপনার যদি 3 থেকে 7 বছরের ছোট বাচ্চা থেকে থাকে তার জন্য আপনি আপনার টাইমলাইনে এটা শেয়ার দিয়ে রেখে দিতে পারেন, বা এই ধরনের কাজ তাকে করাতে পারেন তার মেন্টাল গ্রোয়ের জন্য, মানসিক বিকাশের জন্য, এবং তাদের বাচ্চাদেরকে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলার জন্য আমরা এই ধরনের ছোট ছোট কাজ দিয়ে তাদের মানসিক বিকাশে সহায়তা করতে পারি। যাদের বাচ্চা মানসিক বিকাশ কম হচ্ছে তাদেরকে এই ধরনের কেচি ধরিয়ে বিভিন্ন কাটিংয়ের কাজ, বিভিন্ন আঁকাআঁকির কাজ করালে অনেকটা কিন্তু তাদের মানসিক বিকাশে সহায়ক হয়, এবং তারা তাদের বার্থডে পার্টিতে কিংবা ক্লাস পার্টিতে এইসব কাজ করতে পারে। সবাই অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।